ভিডিওর শুরুতে আমাদের সেবাসমূহ বশীকরণ, জাদুটোনা, টুটকা, তন্ত্রসাধনা, তাবিজ, দূর থেকে প্রেমিক প্রেমিকা বশীকরণ, বিয়ের জন্য ছেলে অথবা মেয়ের বাড়িতে সবাইকে মতামত গ্রহণ করা এবং ইত্যাদি আমাদের কাছে সব কিছু পাবেন। ব্যক্তিগত কাজের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ওকে, ধন্যবাদ। চলুন ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে মেয়ে বশীকরণ করবেন কঠিন লাভ মন্ত্র দিয়ে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই যখন আমি এই লাভ মন্ত্রটি দেখাবো তখন আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। যখন আপনি কাজ করবেন দেখে দেখে কাজ করতে পারবেন। আর অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করার ফলে পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন এখন কাজে আসি। প্রথমে আমি মন্ত্র বলবো, যারা বুঝতে সমস্যা হয় যখন আমি উচ্চারণ করবো শুনে নিবেন। আর অবশ্যই তারপর বলবো কিভাবে কাজ করবেন। লক্ষ্য করুন সবাই। প্রথমে একটি কাগজ দিবেন। প্রথমে এইভাবে একটি কাগজ নেবেন। কাগজ নিয়ে ঠিক আমি যেভাবে এই মন্ত্রটি, এটি হলো কঠিন লাভ মন্ত্র, আমি যেভাবে এঁকেছি ঠিক এইভাবে আপনি এটি আঁকতে হবে। প্রথমে একটি কাগজ নেবেন। প্রথমে বলবো এই যে কাগজ প্রথমে এইভাবে লিখবেন, তারপর বলবো প্রয়োগ বিধি। মন দিয়ে শুনবেন, একটু ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে এইভাবে একটি বক্স তৈরি করবেন। বক্স তৈরি করার পর লিখবেন, মাঝ থেকে শুরু করি, এই জায়গাটায় লিখবেন ৮ ৭, তারপর লিখবেন ৫ ১২, তারপর লিখবেন নম নম, তারপর অবশ্যই লাভ পাতার চিহ্ন, এই একটি লাভ পাতার চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই একটি দুই পাশে দুইটি লাভ পাতার চিহ্ন দিবেন। আপনারা শুধু আঁকলেই হবে, শুধু জাস্ট তার চিহ্নটাই হলে হবে। লাভ পাতা দুইটি, দুই পাশে লাভ পাতার চিহ্ন আঁকবেন। আর অবশ্যই এই যে মাঝে দেখতেছেন তিনটি চিহ্ন, স্কেলের মাধ্যমে তিনটি চিহ্ন দিয়ে দিবেন। যখন মাঝ সম্পূর্ণ লেখা হয়ে যাবে মাঝের স্টেপ, তখন এই পাশে আসেন। তখন আপনি যে মেয়েকে বশীভূত করতে চাচ্ছেন, শুধু এই যে মেয়ের নাম যে জায়গাতে রয়েছে এই জায়গাতে ছোট করে সেই মেয়ের নাম বসিয়ে দেবেন। এই জায়গাতে মেয়ের নাম বসিয়ে দেবেন। আবার এই জায়গাতে যার নাম লিখবেন, যে মেয়ের নাম, আবার এই মেয়ের নাম এই জায়গাতে কিন্তু লিখতে হবে। দুই পাশে কিন্তু একই মেয়ের নাম লিখতে হবে। আপনার সম্পূর্ণ ভালো করে বুঝুন। এই জায়গাতে যে মেয়ের নাম কিন্তু আপনি লিখবেন, ঠিক ওই মেয়ের নাম আবারও ওই জায়গাতে লিখতে হবে। যখন সম্পূর্ণ এটি লিখা হয়ে যাবে, লিখা হওয়ার পর আর অবশ্যই এখন বলবো আপনারা কিভাবে এটি লিখবেন। প্রথমে শনিবার বা মঙ্গলবার যে কোনো সময় আপনি একটি আপনার রুমের মধ্যে আসন পেতে বসবেন। আপনার আসনে আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন এবং কিছু সুগন্ধি আপনার শরীরে লাগিয়ে নেবেন। আতর থেকে নিয়ে যে কোনো সুগন্ধি আপনার শরীরে লাগিয়ে নেবেন এবং আপনি আসন পেতে বসে পশ্চিম দিক হয়ে কিন্তু বসবেন। তারপরে এটি সম্পূর্ণ লিখবেন। লিখার পর আপনি এটি এক নাগারে আপনি এই মন্ত্রটি 2 থেকে 3 মিনিট এই কঠিন লাভ মন্ত্রের দিকে তাকাতে হবে। অবশ্যই যে মেয়ের নাম যে মেয়েকে আপনি বশীভূত করতে চাচ্ছেন, শুধু তার কথা চিন্তা করবেন। আপনি মনে মনে তার কথা চিন্তা করেন। আর যখন এটি সম্পূর্ণ 2-3 মিনিটের মধ্যে আপনি তাকাবেন, তাকানোর পর আপনার সামনে যে মোমবাতি রয়েছে সেই মোমবাতিতে এটি জ্বালিয়ে দিবেন। সম্পূর্ণ জ্বালিয়ে দিবেন। এটি এই পাশ থেকে এটি সম্পূর্ণ জ্বালিয়ে দিবেন। আর এই জায়গায় এই দুই জায়গাতে যে ব্যক্তির নাম লিখবেন, সে 100% 100% সে বশীভূত হবে। আপনার বশ হয়ে যাবে। এটি খুব পাওয়ারফুল একটি কঠিন লাভ মন্ত্র। প্লিজ এটিকেও খারাপ কাজে ব্যবহার করুন। আপনি যখন এই নকশাটি জ্বালাবেন তখন কিন্তু সেই নকশাটা খুব পাওয়ারফুল ভাবে কাজ করবে। আর জ্বালানোর পর এই যে সাইডটুকু রয়েছে সেই সাইডটুকু পানিতে ফেলে দিবেন। যে কোনো পানিতে, পুকুর থেকে নিয়ে যে কোনো খাল বিলে সামান্য বাইরে এটি পানিতে ফেলে দিবেন, যাতে এটি যেন কেউ পায়ে না পড়ে। এটি খুব কার্যকারী একটি সাইড থাকে। তখন এটি সম্পূর্ণ যখন জ্বালাবেন, জ্বালানোর পর সেই সাইডটুকু যে কোনো পানিতে আপনি এটি ফেলে দিয়ে আসবেন।
ইনশাআল্লাহ। তার ফলে খুব সহজে বশীভূত করতে পারবেন, মেয়ে বশীকরণ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। তার আগে আবার বলে নিচ্ছি আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমি আপনাদের সঙ্গে আবারও আসলাম। আজকে নিয়েছিলাম রুটি খাইয়ে মেয়ে বশীকরণ, প্রেজেন্টেড বাই বাবু পণ্ডিত ফাউন্ডেশন 40। ভিউয়ার্স, আপনারা গমের রুটি অথবা আটার রুটি অথবা ময়দার রুটি, যে কোনো রুটি, আপনি রুটিতে এই মন্ত্র ফু দিয়ে আপনি ঠিক আমি যেমনই বলবো ঠিক এইভাবে আপনি খাইয়ে দিবেন যে মেয়েকে আপনি ভালোবাসেন, যে মেয়েকে আপনি বশীভূত করতে চাচ্ছেন। ভিউয়ার্স, শুধু তাকে এই মন্ত্র রুটি খাইয়ে দিবেন। খাওয়ানোর সাথে সাথে দেখবেন সে 100% বশীভূত হবে, কারণ এটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র। আর অবশ্যই সবার বাড়িতে রুটি থাকে এবং সবাই এটি কাজ করতে পারবেন। অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করবেন ভিউয়ার্স। অবশ্যই যখন আমি এই মন্ত্রটি দেখাবো তখন একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, যখন আপনি কাজ করবেন দেখে দেখে কাজ করতে পারবেন ভিউয়ার্স। আর অবশ্যই যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখন আমি অনেকে লেখা বুঝেন না, অবশ্যই লেখা না বুঝলে আমি যখন বলে দিব তখন আপনি একটি কাগজে লিখে নেবেন আমি উচ্চারণ করার পর। এখন লক্ষ্য করুন, আমি উচ্চারণ করব, তারপর প্রয়োগ বিধি বলবো। সম্পূর্ণ মন দিয়ে শুনুন ভিউয়ার্স। এখন লক্ষ্য করুন, একটু জুম ইন করে দেখাচ্ছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথমে মন্ত্র লিখেছি, তারপর লিখেছি জুল নম নম সহ মারলাম পাহিবান রুটি বস সাহা। ভিউয়ার্স, আমি আবার পড়ছি, আপনারা মন দিয়ে শুনুন ভিউয়ার্স। জুল নম নম সহ মারলাম মারলাম পাহিবান রুটি বস সাহা। জুল নম নম সহ মারলাম পাহিবান রুটি বস সাহা। এই মন্ত্রটি আপনারা 101 বার জপ করবেন বা মুখস্থ করবেন। অনেকে জপ মানে বুঝেন না, জপ মানে মুখস্থ করবেন 101 বার। মন দিয়ে শুনুন ভিউয়ার্স, প্রথমে এই মন্ত্রটি আপনি 101 বার জপ করতে হবে এবং সম্পূর্ণরূপে যখন আপনি জপ করবেন, জপ করার পর আরেকটি জপ করবেন শনিবার বা মঙ্গলবার যে কোনো সময়। আর অবশ্যই আমি তো মুখে বলে দিলাম। তারপর আপনি একটি রুটি আনবেন, যে কোনো ধরনের রুটি হলে আটা, যে কোনো ধরনের রুটি, আটা ময়দা যে কোনো ধরনের রুটি হলেই হবে, এবং রুটি আনবেন। এনে সেই 101 বার পড়ার পর তখন কিন্তু মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে, উত্তপ্ত হবে, গরম হবে মন্ত্রটি। তখন আরো 3 বার, মাত্র 3 বার এই মন্ত্রটি আপনি পড়বেন। পড়ার পর সেই রুটিতে আপনি ফুঁক দিবেন বা ফু দিবেন। দেওয়ার পর সেই রুটি যে মেয়েকে খাওয়াবেন, যে মেয়েকে আপনি ভালোবাসেন, লাভ করেন, আপনি এই মেয়েকে আপনি খুব কাছে পেতে চান, সেই মেয়েকে আপনি এই রুটিটি খাওয়াবেন। আমি আবার বলছি, প্রথমে কিন্তু শনিবার বা মঙ্গলবার দিন, অনেকে বুঝেন না, তার কারণে আমি আবার বলতেছি, সংক্ষেপে বলে দিব। প্রথমে আপনি এই মন্ত্রটি যেভাবে আমি পড়েছি ঠিক এইভাবে আপনি 101 বার পড়বেন। তারপর মন্ত্রটি সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর আপনি একটি রুটি আনবেন, রুটিতে আরো 3 বার পড়বেন, 3 বার, অথবা আপনি যদি আরো পারেন আপনার সম্ভবত 3 বার পড়তে হবে। যদি 3 বার থেকে আপনারা বেশি পড়তে পারেন তাহলে আরো ভালো হবে। সর্বনিম্ন 3 বার আপনাকে পড়তে হবে। আপনি যদি আরো বেশ পড়তে চান, বেশ পড়ে ফু দিতেন তাও পারবেন। যদি সামান্য 3 বার পরে ফুক দিন তাহলে হয়, মাত্র 3 বার। আপনাদের বলছি সহজ হবে, 3 বার দিয়েই আপনি ফুক দিবেন। ফুক দিয়ে সেই এই মন্ত্র রুটি আপনি যাকে খাওয়াবেন সেই 100% বশীভূত হবে, সে পাগল হবে আপনার জন্য। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার পেটে পাগল হবে। আপনি যা বলবেন ভিউয়ার্স 100% বশীভূত হবে। এটা খুব একটি কার্যকারী একটি মন্ত্র। এই ছিল আজকের ভিডিও। তার আগে আবার বলে নিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সঙ্গে থাকবেন। প্রেজেন্টেড বাই বাবু পণ্ডিত ফাউন্ডেশন 40। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আপনাদের সঙ্গে আবারও আসিলাম। আজকে নিয়েছিলাম লকডাউনের সময় ঘরে বসে মেয়ে বশীকরণ করুন, প্রেজেন্টেড বাই বাবু পণ্ডিত ফাউন্ডেশন 40। অবশ্যই আজকে দেখাবো আপনাদেরকে, দুই পাশেই রয়েছে
মন্ত্র রয়েছে, এক পাশে নকশা রয়েছে, দুই পাশে দেখাবো এবং খুব সহজে এটি কাজটি করতে পারবেন আপনারা। আর যে কথা বললেন, এই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করার ফলে পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আর চলুন এখন কাজে আসি। প্রথমে যে কাজটি করবেন, প্রথমে যে কোনো শনিবার বা মঙ্গলবার রাতে এই কাজটি করবেন। রাত 12টার পর একটি কাগজ নেবেন আর একটি লাল কালি কলম নেবেন, নিয়ে আমি যেভাবে এঁকেছি ঠিক এমনই ভাবে আপনি আঁকবেন। প্রথমে যে কাজটি করবেন, একটি কাগজ নেবেন, কাগজ নিয়ে এইভাবে বক্স তৈরি করবেন যেভাবে আমি করেছি। তারপর এই জায়গাতে শুধু আপনার নাম বসাবেন, আপনার নাম, আপনার মা বাবার নাম, আপনার জন্ম তারিখ এই এই স্টেপের মধ্যে। আর এই স্টেপের মধ্যে মেয়ের নাম, মায়ের নাম, বাবার নাম বসাবেন, মেয়ের যতটুকু আপনি জানেন তা বসাবেন। এই স্থানে আপনার নাম। আর যে মাঝ বরাবর যে জিনিসটি লিখবেন, এই যে দুই চিহ্নের মধ্যবর্তী স্থানে যে জিনিসটি বসাবেন তা বলে দিচ্ছি, শুনুন মন দিয়ে। অনেকে লেখা বুঝতে প্রবলেম হয়, তার কারণে মুখে বলে দিব, শুনুন। প্রথমে 0872 08, আমি আবারও বলছি 0872 08। এই পাঁচটি হওয়ার পর তখন যে কাজটি করবেন, এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাতে রহমান লিখবেন, আর এই জায়গাতে কুরবান, রহমান আর কুরবান। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন, কারণ অনেকে বুঝতে প্রবলেম হলে স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে আপনি দেখে দেখে কাজ করতে পারবেন। যখন এই পৃষ্ঠা কাজ হয়ে যাওয়ার পর অপর পৃষ্ঠায় চলে আসুন। এখন এটি পাল্টে দিবেন। তারপর এই পাশেতে লিখবেন মনের মিলন, তারপর লিখবেন 6, 7, 8। তারপর এই যে দুইটি চিহ্ন রয়েছে সেই দুই চিহ্ন দিবেন, দেখতে পাচ্ছেন। আপনারা সেই দুই চিহ্ন দিবেন। দেওয়ার পর যে কাজটি করবেন, এই পাশ হয়ে যাওয়া লক্ষ্য করুন সবাই, এই মাঝের চিহ্নটি দিবেন, তারপরে এই চিহ্নটি দিবেন, এই চিহ্নটি দিবেন। দেওয়ার পর আপনি এটা ওই রাতেই আগুনে পুড়িয়ে দিবেন। আর অথবা যদি পুড়াতে না সম্ভব হয়, যে কোনো খাদ্যজাত ফসলে গাছের নিচে পুঁতে দিবেন। প্রথমে বলছি, যদি আপনি পারেন ওই রাতে জ্বালিয়ে দিবেন, আর যদি না পারেন তাহলে যে কোনো খাদ্যজাত দ্রব্যের, মনে করেন আম, কাঁঠাল, লিচু, এই ধরনের খাদ্যজাত গাছের নিচে পুঁতে দিবেন। আর অবশ্যই এই যে জায়গাতে আপনি নাম লিখেছেন সেই জায়গার ব্যক্তি 100% বশীভূত হবে। এই ছিল আজকের ভিডিও। তার আগে আবার বলে নিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আপনাদের সঙ্গে আবার এসেছি। আজকে নিয়ে এসেছি সুন্দরী মেয়ে বশীকরণ নকশা। তার আগে বলে নিচ্ছি, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ পরবর্তী যে আমি ভিডিও পোস্ট করবো সেটার নোটিফিকেশন অতি তাড়াতাড়ি আপনার ফোনেতে চলে যাবে। তার ফলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এখন কাজে আসি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে একটি ভালোভাবে লক্ষ্য করুন। এটি লজ্জাতুন্নেসা বই থেকে নেওয়া হয়েছে এই নকশাটি। একটি নকশাটি আপনারা লক্ষ্য করতে পারছেন। এই নকশাটি এইভাবে একটি নকশা তৈরি করবেন, এবং যে কাজটি করবেন, এই জায়গাতে লিখবেন 8, এই জায়গাতে এইভাবে একটি বক্স করে তারপরে লিখবেন 8, 12, তারপর 00, তারপরে 28, তারপরে 88, তারপরে 19, তারপরে 8, তারপরে 11, তারপরে 62, তারপরে 22, তারপরে 00, তারপরে 16, তারপরে 7, তারপরে 13, তারপরে 0। এইভাবে মানে আপনার এই নকশাটি লেখার পর ঠিক এইভাবে লক্ষ্য করুন। আপনাদের ফোকাস করে দেখাচ্ছি, লক্ষ্য করুন নকশাটি। তারপর এই পাশের কাজ শেষ। তারপর নকশাটি ভালো করে উল্টাবেন। উল্টানোর পর লক্ষ্য করুন আমি এই জায়গাতে কি লিখেছি। এই জায়গাতে লিখেছি আমি মেয়ের নাম, মায়ের নাম আর গ্রামের নাম। অবশ্যই সুন্দরী
মেয়ে বশীকরণ নকশা, তার এই নকশাটির ঠিক অপোজিট পাশে প্রথমে আপনি যাকে বশীভূত করবেন সেই মেয়ের নাম লিখবেন, তারপরে আপনি তার মায়ের নাম লিখবেন। অবশ্যই মায়ের নাম না লিখলে হবে না, কিন্তু মায়ের নাম অবশ্যই আপনি জানতে হবে। তার মায়ের নাম অবশ্যই, তার গ্রামের নাম, সে কোন গ্রামে বসবাস করে সেই গ্রামের নাম লিখবেন। অবশ্যই গ্রাম না থাকলে শহরের নাম লিখবেন এই জায়গাতে। অবশ্যই লেখার পর ভালো করে লক্ষ্য করুন। প্রথমে এইভাবে একটি নকশা তৈরি করবেন, নকশাটি দেখুন, তারপরে তার অপোজিট পাশে এই তিনটি ফিল আপ করে দিবেন, মেয়ের নাম, মায়ের নাম আর গ্রামের নাম। তারপরে এইটা এটা যে কাজটি করবেন এভাবে বাজ করবেন, এইভাবে বাজ করে আমি দেখাচ্ছি। অবশ্যই এইদিকে বাজ করবেন, অবশ্যই এইভাবে আমি দেখাচ্ছি বাজটা করে। আমি যেভাবে বাজ করছি সেই বাজ করবেন, অবশ্যই তারপরে আটটা বাজ করবেন, অবশ্যই লক্ষ্য করুন। দিয়ে তারপর আরেকটা বাজ করবেন, যেভাবে বাজ করার পরে সেটা কাছেতে এইটা লেখার পর যে কোনো শুক্রবার বা মঙ্গলবার দিন, আমি আবার বলছি শুক্রবার বা মঙ্গলবার দিন, সেটা যে কোনো গাছের যে কোনো গাছে এই মাঝেটা রশি বা সুতলি দিয়ে এটা যে কোনো গাছে ঝুলিয়ে দিবেন, কারণ বাতাসের সাথে যেন এইটা নকশাটি যেন নড়াচড়া করে, কারণ এই নড়াচড়া করার ফলে সে আপনার বশীভূত হবে এবং 1 থেকে 2 দিনের মধ্যে আপনি ফলাফল লক্ষ্য করতে পারবেন অবশ্যই। আর তার আগে বলে নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই গাছে গাছে মানে বাঁধার পরে যে বাতাস দিবে সেই বাতাসের নড়াচড়া করবে সেই নকশাটি অবশ্যই, তার ফলে আপনার প্রিয় ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে। অবশ্যই এটি একটি পরীক্ষিত নকশা। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবা আর সঙ্গে পাবা। ওকে, ভালো থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।